দেশীয় রাজনীতিতে এখন মিলিয়ন ডলার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে নাকি আদৌ হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকশন কমিশনারকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে তিনি জানিয়েও দিয়েছেন, ইলেকশন কমিশনারও যে কোনো সময় নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে পারেন। ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির কোনো আপত্তি নেই, যদিও আগে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চেয়েছিল, কিন্তু আপত্তি আছে জামায়াত, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাইয়ের। অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় তখন তিনটি মৌলিক দাবিতে সরকারকে বসানো হয়: বিচার, সংস্কার এবং নির্বাচন। প্রথমে দৃশ্যমান কিছু বিচার, এরপরে সংস্কার, এরপরে নির্বাচন দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেখাতে পারছে না। একই সাথে দৃশ্যমান কোনো সংস্কারই আপাতত হচ্ছে না। এনসিপি বলছে আগামী ফেব্রুয়ারিতে কোনো মতেই নির্বাচন হবে না। জামায়াতও ফেব্রুয়ারির নির্বাচনের বিপক্ষে এবং জামায়াত সংসদের লোয়ার স্টেজেও পিআর পদ্ধতির নির্বাচনের জন্য রাজনৈতিক মাঠে কর্মসূচি দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাইয়ের দুই পীর কোনো মতেই সংস্কার এবং দৃশ্যমান কিছু বিচার ব্যতীত নির্বাচনে যেতে রাজি হচ্ছেন না। ইতিপূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের লোয়ার স্টেজে পিআর পদ্ধতির নির্বাচনের জন্য বেশ জোরে সোরে দাবি জানিয়ে এসেছেন। অন্যদিকে এনসিপি, জামাত এবং চরমোনাই কোনো মতেই ফেব্রুয়ারির এই নির্বাচনে যেতে চাচ্ছেন না। পিআর পদ্ধতি এবং ফেব্রুয়ারির পরবর্তীতে কোনো মতেই বিএনপি নির্বাচনের তারিখ ঠেলে দিতে চাচ্ছেন না। এমন পরিস্থিতিতে বিএনপি নির্বাচনের জন্য অধীর আগ্রহে বসে আছে। এখন আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন কোনো মতে আয়োজন করা না যায় এবং বিএনপি যদি সেই নির্বাচনের দাবিতে মাঠে নামে, তাহলে সরকার এক কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে। বিএনপির সাথে সাথে আওয়ামী লীগের ছেলেপেলেরাও তো দেশে আছে, নাকি বাইরে গেছে? নিশ্চয়ই দেশে আছে। তারাও কিন্তু বিএনপির সাথে একত্রে আন্দোলন করবে। পরোক্ষভাবে এই সরকারের বিপক্ষে সরকারকে বেকায়দায় ফেলতে মাঠে ময়দানে আন্দোলনে নামবে, কর্মসূচি পালন করবে। একদিকে বিএনপি নির্বাচন চাবে, অন্যদিকে জামায়াত, চরমোনাই এবং এনসিপি নির্বাচন চাবে না, নির্বাচন হতে দেবে না। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা ক্রমান্বয়ে অবনতির দিকে যাবে। সারা দেশে গুম, খুন, হত্যা, রাহাজানি বাড়তেই থাকবে এবং ক্রমাগতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এমনটা যদি হয় তাহলে অবশ্যই সম্ভাবনা রয়েছে 1-11 ব্যাক করার। 1-11 যদি 24-এর পরবর্তী বাংলাদেশ ব্যাক করে তাহলে অবশ্যই সেনা শাসন আসার সম্ভাবনা খুবই বেশি, এবং সেনা শাসন যদি বাংলাদেশে আসে তাহলে অবশ্যই একটা বিশাল সম্ভাবনা তৈরি হবে আওয়ামী লীগ কামব্যাক করার। আর আওয়ামী লীগ যদি কামব্যাক করে তাহলে there will be a lots of massacre in বাংলাদেশ। at the end of the day এক অনিশ্চিত গন্তব্যের দিকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ব্যতিক্রমধর্মী দেশীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণ দেখতে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। আসসালামু আলাইকুম।